পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। আজ 21শে জুলাই, শহীদ দিবস। ধর্মতলায় চলছে যার বিরাট মহাযজ্ঞ। শঙ্খ, কাশি, ঢাক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মডেল সাজিয়ে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল রূপে প্রাধান্য দিয়ে ধর্মতলায় 21শে জুলাই শহীদ দিবসের সভা মঞ্চের উদ্দেশ্যে রেল স্টেশন থেকে রওনা দিলেন কয়েকশো তৃণমূলের সৈনিকরা। সকাল 7:24 ট্রেনে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকদের রওনা দিতে দেখা গেল কলকাতার উদ্দেশ্যে। বিশেষভাবে নদিয়ার বেশিরভাগ জায়গায় তৃণমূল কর্মী সমর্থকেরা রবিবার সকাল 7:24 ট্রেনে রওনা দিয়ে দেন। ঠিক তেমনই নদিয়ার শান্তিপুর রেল স্টেশন থেকে একই চিত্র ধরা পড়ল। অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকদের সাথে একই ট্রেনে রওনা দেন নদিয়ার শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ পৌরসভার পৌর আধিকারিকেরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারকে আজ তারা বিশেষভাবে ফোকাস করেন। সাজানো হয় লক্ষ্মীর ভাণ্ডারের মডেল। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মডেলকেও এই একইভাবে সাজানো হয়। তবে ধর্মতলায় যাওয়ার আগে তৃণমূলের সৈনিকদের মুখে শুধু একটাই স্লোগান শোনা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই দিনটা তিনি উদযাপন করে থাকেন। যুব কংগ্রেসের সভানেত্রী আজকে বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে আজকে আমাদের যে সেই দিনকের আন্দোলনে নো আইডেন্টি কার্ড নো ভোট এর দাবিতে আজকে আমাদের সেই দাবি ছিনিয়ে নিয়েছিলেন আজকে ভারতবর্ষের সমস্ত মানুষ। আজকে যে আইডেন্টি পরিচয়পত্র রেখে দিতে পারছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিশা দিয়েছিলেন। এবং সেই দিন এই আন্দোলন করতে গিয়ে 13 জন শহীদ হয়েছিলেন। সেই 13 জন শহীদ তর্পণে আজকে 93 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটা উদযাপন করে থাকেন। আজকে আমরা সকলে মিলে ট্রেনে করে আজকে আমাদের ধর্মতলার দিকে আমরা যাচ্ছি। আর আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, ভাবছেন কোনো নির্দেশ দেবেন নতুন কিছু? নিশ্চিতভাবে সারা পশ্চিমবঙ্গে আজকে আমাদের দল কীভাবে চলবে, আমাদের কীভাবে সার্বিক উন্নয়ন করতে হবে, সাধারণ মানুষের পাশে থেকে মানুষের কীভাবে কল্যাণ করা যায়, তিনি যে নির্দেশিকা দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি তিনি যে নির্দেশিকা দেবেন, আমরা সেই নিয়ে আমরা শান্তিপুর শহরে ফিরে সকলকে নিয়ে আমাদের কাউন্সিলরকে নিয়ে আমরা সার্বিকভাবে পৌর এলাকার উন্নয়ন আমরা এগিয়ে নিই। আপনার নাম? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।